জবান দ্বারা আল্লাহ বলা এটা জিকির, কিন্তু এইটা জিকির নয়, এটা জিকিরের উচ্চারণ। আসল জিকির হলো আল্লাহকে মনে রাখা। আপনি মসজিদ থেকে গেছেন আর দোকানে গিয়ে একটা 2 নম্বরের সুযোগ পাইছেন, পাবলিকের ঠকাইবার, রাইট বেশি হয়ে গেছে না, তাড়াহুড়ার মাঝে বেগে ঢুকিয়ে দিলেন কিছু বালাম আর কিছু বসে আছে এটা রাখা। তখন ইয়াদ হইল নামাজ পড়িয়ে আইছি, আল্লাহ দেখরা, সে না দেখলে কি হইব, না তারে আমি ফসা আম দিতাম না। এইটা হইল আসল জিকির। এইটা হইল কি আসল। একজনে আল্লাহ আল্লাহ জিকির কম করে, খুব সুযোগ পায় না, কিন্তু নমাজ ছাড়ে না, রোজা ছাড়ে না, মিছা কথা হয় না, গুনাহ করে না। সে আল্লাহ আল্লাহ কম কইল, সে শরীয়তের দৃষ্টিতে বড় জিকিরওয়ালা। আর একজন খুব আল্লাহ আল্লাহ করে, হালকায় জিকিরে বসে, কিন্তু নামাজের খবর নাই, রোজার খবর নাই, সত্য মিথ্যার খবর নাই, সে যতই জিকির করুক না কেন সে গাফিল আল্লাহ, সে গাফিল। তাহলে জিকির আমরা আল্লাহ আল্লাহ বলি, এটা জিকির ঠিক আছে, কিন্তু এটা আসলে প্রকৃত অর্থে জিকির মানে আল্লাহর ইয়াদ। মুখে যখন আসে বোঝা গেল অন্তরে আছে, ওই অন্তরে স্মরণ রাখাটার নাম হইল কি সফলতা, চাকরির সফলতা, লেখাপড়ার সফলতা, সব সফলতার দরজা খুলে দাও। আমরা বলি আল্লাহ মাফতা লি আবওয়াব। হুজুর যেখান আবওয়াব মানে কি, এক দরজা না, সব দরজা। আর রহমত মানে কি, তার দয়া, মেহেরবানি। ওয়া রাহমাতু রাব্বিকা খায়রুম মিম্মা ইয়াজমাউন। দুনিয়াতে আপনি যা কিছু করেন না কেন, এর চেয়েও দামি হইল আল্লাহর রহমত। তাইলে আমি মসজিদে ঢুকার সময় বললাম, আল্লাহর রহমতের যত দুয়ার আছে তুমি খুলে দাও। তাইলে আল্লাহর কাছে দোয়া করিয়া ঢুকলাম, দোয়াও জিকির। আল্লাহুম্মা ফতাহলি বললাম, এইটাও জিকির। আর মসজিদে ঢুকিয়া সানা পড়লাম, এইটাও জিকির। আল্লাহু আকবার বলে নামাজে হাত বাঁধলাম, এইটাও জিকির। সামি আল্লাহু লিমান হামিদা, রব্বানা লাকাল হামদ, সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আযীম, এগুলো আমরা পড়ছি কিনা? তাইলে আমরা কামিয়াবির 3য় স্তরও পাইছি। 2য় স্তর কাদ আফলাহা মান তাযাক্কা, যারা পবিত্র হয়েছে। আর দ্বিতীয় হইল যাকার আসমা রাব্বি, এবং আল্লাহকে ইয়াদ করে।